হ্যালো এভরিওয়ান, শিক্ষাকোণ ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় পাঠ্যক্রম ও তার শ্রেণীবিভাগ। এই চ্যানেলে ক্লাস 11-12 থেকে শুরু করে গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট ও ওয়েস্ট বেঙ্গল সেটের এডুকেশন রিলেটেড বিভিন্ন বিষয়বস্তুগুলির বিস্তারিত আলোচনা করা হয়। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের আলোচ্য বিষয় পাঠ্যক্রম কাকে বলে, পাঠ্যক্রমের শ্রেণীবিভাগগুলি আলোচনা। পাঠ্যক্রম হলো শিক্ষা প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ উপাদান। যদি তরকারিতে নুন না দেওয়া হয় তাহলে তরকারির স্বাদ পাওয়া যাবে না। ঠিক তেমনি শিক্ষা প্রক্রিয়ার মধ্যে পাঠ্যক্রম যদি না থাকে তাহলে শিক্ষা প্রক্রিয়া সম্ভব নয়। শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশের জন্য শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো পাঠ্যক্রম। পাঠ্যক্রমের ইংরেজি প্রতিশব্দ হলো ক্যারিকুলাম, যা এসেছে ল্যাটিন শব্দ কুরিয়ার থেকে। দ্যাট মিন্স রেস কোর্স। এর অর্থ হলো দৌড়ের পথ। অর্থাৎ পাঠ্যক্রম বলতে বোঝায় শিক্ষা প্রক্রিয়াকে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার পথ বা মাধ্যম। পাঠ্যক্রম প্রসঙ্গে বিভিন্ন শিক্ষাবিদরা যে সকল মন্তব্য করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো জন ডিউই বলেছেন, পাঠ্যক্রম কেবলমাত্র একটি বিশেষ কোর্সের সমস্ত বিষয়, ধারণা, নীতির সমন্বয় সাধনই হলো পাঠ্যক্রম। বিশিষ্ট শিক্ষাবিদ হর্নি বলেছেন, শিক্ষার্থীরা যা কিছু শেখে তাই পাঠ্যক্রম। অর্থাৎ শিক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থীরা যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম। পেইনি বলেছেন, শিক্ষার্থীদের ব্যক্তিসত্তার বিকাশ ও তাদের মধ্যে পরিবর্তনের জন্য বিদ্যালয় যে সকল কর্মসূচি নির্বাচন ও সচেতনভাবে পরিচালনা করে তার সমন্বিত রূপই হলো পাঠ্যক্রম। অর্থাৎ শিক্ষালয়ে বিদ্যার্থী বা শিক্ষার্থীদের আচরণের পরিবর্তন ও ব্যক্তিসত্তার বিকাশের জন্য যে সকল কর্মসূচি রূপায়ণ এবং বাস্তবায়ন করা হয় তাই হলো পাঠ্যক্রম। সুতরাং একথা বলা যায় যে শিক্ষার্থীর জীবন বিকাশে উপযোগী জ্ঞান, অভিজ্ঞতা ও কার্যাবলীর সুপরিকল্পিত, সুগঠিত ও সুসমন্বিত অভিজ্ঞতার সার্থক সমন্বয়ই হলো পাঠ্যক্রম। পাঠ্যক্রমের শ্রেণীবিভাগ। শিক্ষাক্ষেত্রে পাঠ্যক্রমের প্রয়োগ, প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুযায়ী পাঠ্যক্রম প্রধানত দুই ভাগে বিভক্ত: অব্যক্ত বা লুকায়িত পাঠ্যক্রম, ব্যক্ত বা লিখিত পাঠ্যক্রম। অব্যক্ত বা লুকায়িত পাঠ্যক্রম প্রথাগত পাঠ্যক্রমের মধ্যে ব্যক্ত থাকে না, কিন্তু পরোক্ষভাবে বিদ্যার্থীদের সামাজিক, নৈতিক বা আধ্যাত্মিক বিকাশে সহায়তা করে। এই ধরনের পাঠ্যক্রমকেই অব্যক্ত পাঠ্যক্রম বা লুকায়িত পাঠ্যক্রম বা হিডেন ক্যারিকুলাম বলা হয়ে থাকে। এক কথায় যে বিষয়বস্তুগুলি শিক্ষার্থীর মানসিক, সামাজিক ও নৈতিক বিকাশে সাহায্য করে কিন্তু পাঠ্যক্রমের মধ্যে লিখিত আকারে থাকে না তাই হলো লুকায়িত বা অব্যক্ত পাঠ্যক্রম। এখানে লিখিত পাঠ্যক্রমের মতো প্রত্যক্ষভাবে বিদ্যার্থীদের মধ্যে অভিজ্ঞতা বিতরণের কোনো স্থান থাকে না, পরোক্ষভাবে তাদের মধ্যে কতগুলি মূল্যবোধ সঞ্চারিত হয়। এদের অলিখিত বা অব্যক্ত বা লুকায়িত পাঠ্যক্রম বলা হয়ে থাকে। যেমন সারিবদ্ধভাবে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে প্রবেশ, শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করলে উঠে দাঁড়ানো, বড়দের সম্মান করা, এই বিষয়বস্তুগুলি কিন্তু পাঠ্যক্রমের মধ্যে লিখিত আকারে থাকে না, কিন্তু এইসব বিষয়বস্তুগুলি শিক্ষার্থীদের নৈতিক, আধ্যাত্মিক ও সামাজিক বিকাশে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ব্যক্ত পাঠ্যক্রম। সাধারণ অর্থে পাঠ্যক্রম বলতে লিখিত পাঠ্যক্রমকেই বোঝায়। এটি পরিকল্পিত ও নিয়ন্ত্রিত। যে পাঠ্যসূচি ও তৎসংলগ্ন কর্মপ্রণালী শিক্ষক শিক্ষার্থীদের কাছে লিখিত আকারে উপস্থাপিত হয় তাই হলো ব্যক্ত বা লিখিত পাঠ্যক্রম। অর্থাৎ যে বিষয়বস্তুগুলি শিক্ষার্থী ও শিক্ষকের কাছে লিখিত আকারে ব্যক্ত থাকে বা উল্লেখ থাকে তাই হলো লিখিত বা ব্যক্ত পাঠ্যক্রম। নির্দিষ্ট শিখন উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে বিষয়বস্তু ও শিখন অভিজ্ঞতা নির্বাচন ও বিন্যাস করে বিশেষ কৌশল বা পদ্ধতির সাহায্যে শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করার পর মূল্যায়নের মাধ্যমে পূর্ব নির্দিষ্ট উদ্দেশ্য কি পরিমাণে অর্জন করা সম্ভব হয়েছে তার সম্পর্কে তথ্য সংগ্রহ করা এবং পরবর্তী পর্যায়ে সেগুলিকে প্রয়োজন মতো সংযোজন, বর্জন ও সংশোধন করে পুনরায় শিক্ষার্থীদের ওপর প্রয়োগ করা হয়। একেই ব্যক্ত বা লিখিত পাঠ্যক্রম বলে। এই অর্থে লিখিত পাঠ্যক্রম একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। অর্থাৎ আমাদের প্রথাগত শিক্ষা ব্যবস্থায় শিক্ষা প্রক্রিয়া যেভাবে পরিচালিত হয় সেটাই হলো ব্যক্ত বা লিখিত পাঠ্যক্রম, যেখানে সবকিছু পূর্ব নির্ধারিত এবং প্রয়োজনে সংযোজন, বিয়োজন বা সংশোধন করা হয়ে থাকে পাঠ্যক্রমের বিষয়বস্তুগুলিকে। ব্যক্ত বা লিখিত পাঠ্যক্রমের আরো কয়েকটি প্রকারভেদ রয়েছে, সেগুলি আলোচনা করা হবে। বিষয় কেন্দ্রিক পাঠ্যক্রম। যে পাঠ্যক্রমের মধ্য দিয়ে শিক্ষার্থীদের বৌদ্ধিক বিকাশে উপযোগী বিষয়বস্তুগুলিকে অন্তর্ভুক্ত রাখা হয় তাই হলো বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম। এই ধরনের পাঠ্যক্রমের মধ্য দিয়ে শিক্ষার্থীরা কিছু তাত্ত্বিক জ্ঞান অর্জন করে থাকে।
এবং এই ধরনের পাঠ্যক্রমকে গতানুগতিক পাঠ্যক্রমও বলা হয়ে থাকে। এই ধরনের পাঠ্যক্রমের ক্ষেত্রে শিক্ষার্থীদের চাহিদা, আগ্রহ, প্রবণতা প্রভৃতির ওপর কোনো প্রকার গুরুত্ব আরোপ করা হয় না। আর এই পাঠ্যক্রম শিশুকেন্দ্রিক শিক্ষার নীতি অনুসরণ করে না। এখানে কিছু নির্দিষ্ট তাত্ত্বিক বিষয়বস্তুকে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমের উদাহরণ হলো প্রচলিত শিক্ষা ব্যবস্থার ভাষা, সাহিত্য, ইতিহাস, ভূগোল, গণিত ইত্যাদি। এই পাঠ্যক্রমের যে সকল বৈশিষ্ট্য বা গুরুত্ব রয়েছে, পাঠ্যসূচি ও পাঠের সংগঠনের ওপর এই পাঠ্যক্রমের কার্যকারিতা নির্ভর করে। এই পাঠ্যক্রমে শিক্ষকদের ভূমিকাই মুখ্য। এই পাঠ্যক্রমটি মনোবিজ্ঞানসম্মত নয়। এই পাঠ্যক্রম সম্পূর্ণভাবে স্থিতিশীল, শিক্ষার্থীদের আভ্যন্তরীণ ক্ষমতার বিকাশ ঘটাতে পারে না। কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম শিশুর সক্রিয়তা ও কর্ম অভিজ্ঞতার উপর ভিত্তি করে যে পাঠ্যক্রম গড়ে উঠেছে তাই হলো কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম। অর্থাৎ কোনো কাজ বা কর্মের উপর ভিত্তি করে যে পাঠ্যক্রম গঠিত তাই হলো কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম। কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন সক্রিয়তামূলক কাজে অংশগ্রহণ করার সুযোগ থাকে। এই প্রকার পাঠ্যক্রমে শিক্ষার্থীদের চাহিদা, প্রবণতা, আগ্রহ ইত্যাদির উপর গুরুত্ব আরোপ করে রচনা করা হয়ে থাকে। বিশিষ্ট শিক্ষাবিদ ফ্রয়েবেল তার কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতিতে কর্মভিত্তিক পাঠ্যক্রমের উপর গুরুত্ব আরোপ করেছেন। কর্মকেন্দ্রিক শিক্ষার পাঠ্যক্রমের গুরুত্ব সম্পর্কে মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশনে বলা হয়েছে, কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম কেবলমাত্র শিশুর মানসিক বিকাশই ঘটায় না, বরং তার সামাজিক ও নৈতিক বিকাশে সহায়তা করে। এই পাঠ্যক্রমের যে সকল বৈশিষ্ট্য রয়েছে, তাত্ত্বিক দিকের সঙ্গে ব্যবহারিক দিকের উপরে গুরুত্ব পায়। শিক্ষার্থীদের দৈহিক, প্রাক্ষবিক, বৌদ্ধিক, মানসিক চাহিদা পরিপূর্ণ হয়। শিক্ষার্থীদের মধ্যে সুপ্ত প্রতিভার বিকাশে সহায়ক হয়। এই পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা শ্রমের প্রতি মর্যাদাবোধ প্রদান করে। এই পাঠ্যক্রম বাস্তব জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে সাহায্য করে। জীবন কেন্দ্রিক পাঠ্যক্রম আধুনিক শিক্ষাক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ পাঠ্যক্রম হলো জীবন কেন্দ্রিক পাঠ্যক্রম। আধুনিক শিক্ষার লক্ষ্য পূরণের ক্ষেত্রে এই পাঠ্যক্রম বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই যে পাঠ্যক্রম শিক্ষার্থীদের জীবন বিকাশের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত তাই হলো জীবনকেন্দ্রিক পাঠ্যক্রম। জীবনকেন্দ্রিক পাঠ্যক্রমের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের সামাজিক বিকাশ সাধন, দৈহিক ও মানসিক বিকাশ সাধন, সামাজিক অভিযোজনের সহায়তা এবং সৃজনশীলতার বিকাশ। জীবনকেন্দ্রিক পাঠ্যক্রমের যে সকল বৈশিষ্ট্য বা গুরুত্ব রয়েছে, এই পাঠ্যক্রমে শিশুর চাহিদা পূরণ হবে, শিক্ষার্থীর সামাজিক এবং নৈতিক চাহিদা পূরণ হবে, শিক্ষার্থীদের দৈহিক, মানসিক এবং প্রাক্ষবিক বিকাশ ঘটবে, শিক্ষার্থীরা তার জীবিকা অর্জনে উপযোগী রসদ পাবে। অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম পাঠ্যক্রমের প্রকারভেদগুলির মধ্যে অন্যতম অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম। এই পাঠ্যক্রম শিক্ষার্থীদের চাহিদার উপর ভিত্তি করে রচনা করা হয়ে থাকে। অর্থাৎ পাঠ্যক্রমের বিষয়বস্তুর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে অভিজ্ঞতার সঞ্চালন করাকেই অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম বলা হয়ে থাকে। তাই শিক্ষাবিদগণ বলেছেন, এই পাঠ্যক্রমের উপাদান হবে কতগুলি অভিজ্ঞতার সমন্বয়, যার দ্বারা শিক্ষার্থীরা ভবিষ্যৎ জীবনে নতুন নতুন জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জনের সামর্থ্য হবে। অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের সামাজিক উন্নয়ন, অভিজ্ঞতার ধারাবাহিক পুনর্গঠন, অভিজ্ঞতার সমন্বয় সাধন, শিক্ষার্থীদের স্বাধীনভাবে শিক্ষা গ্রহণ করতে সহায়তা করা, শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহের সঞ্চার ঘটানো। অর্থাৎ যে পাঠ্যক্রমের দ্বারা শিক্ষার্থীরা নতুন নতুন জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হবে তাই হলো অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম। এর বৈশিষ্ট্যগুলি হলো, এটি সম্পূর্ণভাবে মনোবিজ্ঞানসম্মত, এটি একটি দ্বিমুখী প্রক্রিয়া। শিক্ষার্থী ও শিক্ষক উভয়ের অভিজ্ঞতাই এই পাঠ্যক্রমে স্থান পাবে। এই পাঠ্যক্রমে প্রত্যক্ষ অভিজ্ঞতার উপর গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীদের চাহিদা, আগ্রহ এখানে গুরুত্ব পায়। এই পাঠ্যক্রম সমাজ সচেতনতার বিকাশে সাহায্য করে। অবিচ্ছিন্ন বা সমন্বিত পাঠ্যক্রম আধুনিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য পূরণের জন্য পাঠ্যক্রমের একটি অন্যতম প্রকার হলো অবিচ্ছিন্ন বা সমন্বিত পাঠ্যক্রম। এই পাঠ্যক্রমে অভিজ্ঞতা ও জ্ঞানকে এমনভাবে সংগঠিত করা হবে যার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সুঅভ্যাস, কর্মদক্ষতা ও জীবন আদর্শ গঠন করা যায়। যে পাঠ্যক্রমে একটি বিষয়কে কেন্দ্র করে অন্য বিষয়ের সমন্বয় ঘটানো হয় তাকেই অবিচ্ছিন্ন বা সমন্বয়ী পাঠ্যক্রম বলা হয়। অর্থাৎ একটি বিষয়ের সঙ্গে যখন অন্য বিষয়ের সংযোগ ঘটানো হয় তখন তাকে সমন্বিত পাঠ্যক্রম বলা হয়। বিশিষ্ট শিক্ষাবিদ বসিং বলেছেন, অবিচ্ছিন্ন বা সমন্বয়ী পাঠ্যক্রম হলো এমন কতগুলি প্রতিনিধিত্বকারী নির্বাচিত অভিজ্ঞতার সমন্বয় যেগুলি শিক্ষার্থীকে বিস্তৃত জ্ঞানের প্রাথমিক ধারণা
গঠনে সহায়তা করে। তাই শিক্ষাবিদগণ বিভিন্ন বিষয়ের মধ্যে সম্বন্ধ বা অনুবন্ধ স্থাপনের মাধ্যমে জাতীয় পাঠ্যক্রম রচনার কথা বলেছে। একটি বিষয়ের সঙ্গে আরেকটি বিষয়ের সম্বন্ধ স্থাপনই হলো সমন্বয়ী পাঠ্যক্রমের মূল বিষয়বস্তু। এর যে সকল বৈশিষ্ট্যগুলি রয়েছে সামাজিক অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কযুক্ত, এটি পাঠ্যক্রমের বিভিন্ন অভিজ্ঞতার সঙ্গে সমন্বয় সাধন করে, শিক্ষার্থীদের সামাজিক সংস্কৃতির সঙ্গে পরিচয় হয়, এটি গতানুগতিক পাঠ্যক্রমের বিভিন্ন ত্রুটি দূর করে। অবিচ্ছিন্ন বা সমন্বয়ী পাঠ্যক্রমকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়: মানববিদ্যা, ভাষা ও সাহিত্য, কলাবিদ্যা, নাটক, চারুকলা, নৃত্য, সঙ্গীত, সমাজবিজ্ঞানের মধ্যে রয়েছে ইতিহাস, ভূগোল, দর্শন, অর্থনীতি, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান ইত্যাদি। বিজ্ঞান বিভাগে রয়েছে গণিত, জীবনবিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়ন, উদ্ভিদবিদ্যা, জীববিদ্যা, জ্যোতিষবিদ্যা প্রভৃতি। থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং।